আব্বা কি হয়েছে? একটু পানি খাও, পানি খাও। শুয়ে পড়ো, আর ওষুধ আর একটু পরে খাবা না, ওষুধের সময় হয় না। হ্যাঁ, একটু কথা কইছিলাম তোর লগে। কি কব আব্বা? কও আমারে। হন, তোর ছোট ভাই তো হে ভালোবাসা একজন লইয়া ইয়ে ঘরে উঠছে, তুই তো বিয়ে শাদিও হল্লি না, আর হের হৌরে তো হারে চাকরিও দিয়ে দেছে। কি হরবি, জাগা জমি যে ঢুকছিল সবই তো বেশি আমার পিছনে খুয়াইলি। তা আমি কইছিলাম বাবু তুই শহরে যা, শহরে যাইয়া দেখ নিজের জন্য কিছু করতে পারো নেই। ওই আমি তোর মামারে ফোনে কইয়া দেবো নে, বুঝছো? ওখানে 1-1.5 মাস খাইতেও পারবি, অসুবিধা হইবে না। দেখ তোর মামার লগে থাইকে ঘুরিয়ে ফিরে গাড়িটা চালান হেঁকতে পারো নেই। গাড়িটা চালান যদি হেঁকতে পারো, আল্লাহ একটা পথ করিয়ে দেবে। আমার চিন্তা হারা লাগবে না, বৌমায় আছে না, ছোট মেয়ে আছে না, আমার চিন্তা হারা লাগবে না। কি যে কও আব্বা, নতুন বউ এ কি পারবে তোমার খেদমত করতে? তার চাই আমি থাই, তোমার তো দেখভাল করা লাগবে আব্বা। তোমার যে শরীরের কন্ডিশন তো খুবই খারাপ। ওরে বাবা, আমারে লইয়া ভাবিস না, ও ছোট মেয়ে পারবে না আমারে, কারণ তুই এখন ছোট ভাইটা বিয়ে হচ্ছে, তোরও তো একটা বিয়ে শাদী হরাবার দরকার। মরার আগে একটু বউদের দেখে যাবো না? মোর কি কোনো আশা নাই? তুই বাবু যা, যা তুই যা, দোয়া করি আল্লাহ ভালো রাখবে। সংসার সংসার হরিয়া লেহা পড়াটাও শেষ করলি, হাঙ্গাটা জীবন আলালুডি হলি। ছোট মেয়ে লেহা পড়া হেঁকছে, আর হৌরে চাকরি দিয়ে দিছে না, তোর জীবনটা তো এইভাবেই গেল। তা যা, শহরে যা। যাওয়া তো লাগে আব্বা, আগে তম ধানি জমিতে যে খরচপাতি পাইতাম ওই যেতে সংসারের খরচ। এখন তো তোমার ওষুধেও মেলা খরচ, রাকিবের আর কয়টা বেতন, তোমার ওষুধেও তো অনেক টাকা লাগে। আচ্ছা আমি দেই মামার লগে একটু আলাপ করিয়া, মামা যদি রাজি হয় আমি যাইব, চলিয়ে যাবো তাইলে। কই তুমি? তুমি আইছো? কই আইছি? কিছু কথা আছে তোমার সাথে। কি কবা কও? শোনো, তুমি একটা ভদ্র শিক্ষিত ছেলে, আমি তোমার পছন্দ করছি, এর লাগে আবার তোমার লাগে আমার বিয়ে দিছে। দেশে তার সমস্যা কি? এই জন্য তোমার ফ্যামিলিতে আমার কাজের লাগে হিসেবে ভাড়া নাই, বুঝো নাই? আচ্ছা তুমি এভাবে কথা কও কেন? কি হইছে কি তোমার? সমস্যা হইছে তোমার বাপে তোমার বড় ভাইরে ওই শহরে পাঠাইবে, তো আমি আর তোমার বাপের দেখতে পারবো না। তোমার বড় ভাই যদি শহরে যদি যায়, তো এই রান্না বাড়া এ তোমার বাপের খেজমত আমার দ্বারা হবে না। কারণ তোমার বাপে যে পরিমাণ অসুস্থ, একজন লোকের ঘরে খেজমত করতে, আমি তোমার বাপের এত খেজমত করতে পারবো না। আমার বাপে তোমার দেশে চাকরি, আর একটা বাসা ঠিক করো। আমি এই পরিবেশে আমি থাকবো না, 1 সেকেন্ডও থাকবো না আমি। কি যে কও তুমি? আচ্ছা দেখি আমি কি করা যায়। আব্বা এই আমি রওনা দিলাম কিন্তু ঢাকায়। ওই তোর মামার লাগে কথা কইছিলি? হয় আব্বা, মামাই কইলো যে তোর বাপের তো ওষুধ পানিতে মেলা খরচ, রাকিব আল্লাহ কি পারবে, তাই আয় আইয়ে গাড়িটা শিক্ষা একটা কাজ বাজ কর, চাকরি বাকরি ল। ওই বৌদ্ধরে রাকিবের দ্বারে কইছো? না আব্বা, রাকিবের দ্বার তো কই নাই, আর বউর দ্বারে কি কমু, লজ্জা লাগে ছোট ভাইয়ের বউ। তো ইহা রাকিবের বলান দে, বলান দিয়ে দেখা দিয়ে যা। রাকিব, রাকিব,
কি ভাইয়া বলো কা আর কি ব্যাগ বুক লই যাও কই তুমি? ওই যে রাকিব ঢাকায় যাইতেছি বুঝছো, আব্বার তো মেলা খরচ ওষুধপাতি, ঢাকায় যাই একটা চাকরি বাকরি করি, আব্বার দিকে একটু খেয়াল রাখিস তুমি। কি কও ভাইয়া তুমি এগুলো? তুমি যদি ঢাকা যাও তাহলে আব্বারে দেখবে কেডা? আর আমি তো ওই আলাদা বাসা নিছি অলরেডি, না হয়ে গেছে আমার। আমি তো এই বাসায় থাকবো না। বাসা নেই সময়নি, তুই ভাড়া বাসায় গেলে আব্বার দেখাশোনা করবে কেটা? আব্বা তো অসুস্থ মানুষ। দেখাশুনো করবে মাইনি? দেখাশুনো কি আমি করবো? দেখাশুনো তো তুমি করতা। দেখাশুনো করবে কেডা হেডা আমি করতে না, কেডা দেখাশুনো করবে? ওরে কি শুরু করলি তোরা? আরে রাকিব স্যামরাডা যাইবে ঢাকা চাকরি হারতে, আরে তুই এই বলে যে কও কা আমারে কেউ দেখা লাগবে না, আমার আল্লাহ দেখবে। তুই বাবা ভালোভাবে যা, আমার চিন্তা তোর হরা লাগবে না। চলে যাবি মাইনি আব্বা? তুমি এটা কেমন কথা কইলা? আমি আরো কালকে নতুন বাসায় উঠবো, তোমার কমু, হ্যাঁ আমি কইতে পারিনি। কে? তুই অন্য বাসায় যাবি কে? তোর এই বাড়িতে সমস্যা কি? আমার সমস্যা আছে ভাইয়া, অনেক সমস্যা। আমার শ্বশুর বাড়ির লোকজন আসে, এরা যদি একটু ভালো পরিবেশ না দেখে তাহলে কেমনি কি হয়? আমি এখন নতুন বাসা ভাড়া রাখছি, ওইনে যাবো আমি। নতুন বাসায় যাবি তো আব্বার হইবে কি? অসুস্থ মানুষ আর কি অবস্থা হইবে ক? সেটা আমি জানি না ভাইয়া, কারণ আমারও সমাজে চলা লাগে, বুঝতে হবে তোমার এইসব। সমাজ? জন্মদাতা বাপের চাইতে সমাজ বড় হয়ে গেলে তোর ধারে? বাপটা অসুস্থ, তোর কি কোনো দায়িত্ব নাই? একটা জন্মদাতা বাবার প্রতি দায়িত্ব নাই? প্রত্যেকটা সন্তানেরই দায়িত্ব আছে বাপের খেদমত করার। তুই বিয়ে করছো, তোরও 2 দিন পরে সন্তান হইবে। তুই আজকে যেটা করতে আসো না, 2 দিন পর তোর সন্তানও তোর এরম রাখতে চলে যাবে। যা, তুই চলে যা। এই বাপ জন্ম দিয়েছে আমাগো, এর দায়িত্ব, এর লালন পালন করার দায়িত্ব আমাগো। তুমি আজ যে ব্যবহারটা করবে তা কয়েকদিনের ব্যবধানে ফিরে আসবে তোমার জীবনে। তাই বাবা মায়ের যত্ন নিতে শেখো। পরিস্থিতি যেমনই আসুক, মা বাবাকে কষ্ট দিও না। ভিডিওটি ভালো লাগলে এমজি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।